বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ঘটনা প্রায়শই ঘটে চলেছে। অনেক ক্ষেত্রে অনুপ্রবেশের সময় হাতে নাতে ধরা পড়ে যা সেই সমস্ত অনুপ্রবেশকারীরা। অন্যদিকে আবার ভারতে প্রবেশের পরেও অনেকে ধরা পড়ে যায়, যেমন শিলিগুড়ির ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় গ্রেফতার এক বাংলাদেশি যুবক। এসএসবির হাতে ধরা পড়ল ওই বাংলাদেশি নাগরিক। রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পানি ট্যাঙ্কি এলাকা থেকে বাংলাদেশি ওই নাগরিককে পাকড়াও করে এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন। ধৃতের নাম মহৎ চন্দ্র, বয়স 39 বছর। ধৃত মহৎ চন্দ্র বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটা বাংলাদেশি পরিচয়পত্র। এসএসবির 41 নম্বর ব্যাটালিয়ন সূত্রে জানা গিয়েছে, ধৃত মহৎ চন্দ্র 2 মাস আগে ভারত বাংলাদেশ সীমান্তের পঞ্চগড় এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। বর্তমানে শিলিগুড়ির খড়িবাড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি এলাকাতে রাজমিস্ত্রির কাজ করত সে। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে মহৎচন্দ্র নামে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে এসএসবি। এরপর ধৃতকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত মহৎচন্দ্র কি কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকায় বসবাস করছিল তার তদন্ত শুরু করেছে এসএসবি এবং খড়িবাড়ি থানার পুলিশ। উল্লেখ্য, এই শিলিগুড়ির কাছেই রয়েছে চিকেন স্নেক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা। তাই শিলিগুড়িতে ওই বাংলাদেশি বিশেষ কোনো প্ল্যান নিয়ে বসবাস করছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। হাসিনা সরকারের প্রায় 1 বছরের উপর পতন হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ইউনিস সরকার এসেছে ক্ষমতায়, কিন্তু তারপরের থেকেই বসবাসকারী যে সংখ্যালঘুরা রয়েছে বাংলাদেশে তাদের উপরে অত্যাচার কিন্তু বেড়েই চলেছে বিভিন্ন জায়গায়, এবং সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে ভারত এবং বাংলা সীমান্তে যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতার টপকে ভারতে প্রবেশ করছে কিছু অনুপ্রবেশকারী। অবৈধভাবে হলেও তারা ভারতে প্রবেশ করেই চলেছে, এবং তার সংখ্যাটা কিন্তু অনেকটাই। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বলেছিলেন যেসব এলাকাগুলোতে কাঁটাতার নেই সেই সব এলাকাগুলোতে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিনি কিন্তু প্রশাসনকে বলেছিলেন। তারপর থেকে বেড়েছে নজরদারি। পাশাপাশি বিএসএফ এবং এসএসবি তারাও কিন্তু নজরদারি যথেষ্ট কড়া করেছে ইন্দো নেপাল এবং ইন্দো বাংলা সীমান্তগুলিতে। ইতিমধ্যেই পঞ্চগড় এলাকা দিয়ে এক বাংলাদেশি ভারতে প্রবেশ করে। সেই বাংলাদেশি এসে পৌঁছায় ইন্দো নেপাল সীমান্তে। দীর্ঘদিন ধরে তিনি সেখানে বসবাস করছিলেন এবং তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তার কাছ থেকে পাওয়া গিয়েছে ভারতের পরিচয়পত্র, এবং তাই নিয়েই কিন্তু চিন্তার ভাঁজ শুরু হয়েছে প্রশাসনের। ইতিমধ্যেই সেই ব্যক্তি অর্থাৎ যে বাংলাদেশিকে গতকাল গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি জওয়ানরা গ্রেপ্তার করেছে, তাকে ইতিমধ্যেই কিন্তু তুলে দেওয়া হয়েছে খড়িবাড়ি থানার হাতে, এবং আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। কি কারণে এই বাংলাদেশি পঞ্চগড় সীমান্ত টপকে শিলিগুড়ি দিয়ে নেপাল ভারত সীমান্তে গিয়ে কাজ শুরু করেছিল তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ, পাশাপাশি এসএসবি জওয়ানরাও। এইরকমভাবেই কিন্তু অনেকেই যারা কাঁটাতার টপকে বা কোনো মাধ্যমে শিলিগুড়ির বিভিন্ন বর্ডার সংলগ্ন অর্থাৎ ইন্দো বাংলা এবং ইন্দো নেপাল সীমান্তগুলিতে কিন্তু এসে বসবাস শুরু করছে, আর সহজেই তারা পেয়ে যাচ্ছে ভারতের পরিচয়পত্র। এই পরিচয়পত্র তারা কোথা থেকে পাচ্ছে তা নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ শুরু হয়ে গিয়েছে প্রশাসনের। ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু যারা এই জালিয়াতি চক্রের সাথে জড়িত রয়েছে, অর্থাৎ পয়সার বিনিময়ে যারা ভারতের পরিচয়পত্র তুলে দিচ্ছে এই বাংলাদেশি নাগরিকদের, তারাও কিন্তু কয়েকজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। সুতরাং এই নতুন করে আবার ইন্দো নেপাল সীমান্তে বাংলাদেশেই ধরা পড়ায় চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এর আগে নকশালবাড়ির খালবস্তি এলাকায় অভিযান চালিয়ে এক সুকুমার চন্দ্র শীল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে এসএসবি। অভিযোগ, কয়েক মাস আগে ফুলবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে প্রথমে বাগডোগরা এবং পরে নকশালবাড়িতে এসে নাপিতের কাজ শুরু করে সে। পরে পুলিশ জানতে পারে বাংলাদেশের পরিচয়পত্র এবং ভুয়ো ভারতীয় আধার কার্ড তার কাছে রয়েছে এবং সেগুলো পরে উদ্ধার করা হয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।